অনুমোদনহীন মাইগ্রেশন কোনটা এবং অনুমোদনহীন মাইগ্রেশন হলে নতুন আইন অনুযায়ী ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচনা করবে ব্রিটেনের হোম অফিস। এইটার জন্য যে অপরাধ সেটা আপনার 14 বছর পর্যন্ত সেন্টেন্স বা জেল হয়ে যেতে পারে। যিনি বোর্ড দিয়ে সহায়তা করছেন, যিনি এখানে গাড়ি দিয়ে সহায়তা করছেন, অথবা সীমান্তে পারাপারে সহায়তা করছেন, অথবা সংঘবদ্ধ ক্রিমিনাল গ্যাং যারা এই চক্রগুলোর সাথে জড়িত, এখানে কি এই ক্লজটি যে তাদেরকে বোঝানো হয়েছে? কারা কারা এইভাবে হেল্প করছে, হ্যাঁ, বিদেশ থেকে হোক এখান থেকে হোক, সামহাও তাদের তো এটা তো একটা সংঘবদ্ধ চক্র। এই চক্রটাকে কিভাবে আইডেন্টিফাই করে এটাকে শেষ করে দেওয়া যায়, সেটা হচ্ছে এই গভর্নমেন্টের মূল প্ল্যান। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. সাধারণ আসলে ইমিগ্রেন্ট যে সমস্ত লোকজন আসেন বোর্ড দিয়ে, তারা অনেক সময় জানতে চায় যে আপনি যদি একটু 13 থেকে 18 ক্লজটাতে যান, ক্রিমিনাল অফেন্স অনুমোদনহীন মাইগ্রেশনকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হবে। হ্যাঁ, অনুমোদনহীন মাইগ্রেশনকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হবে, এইটার সারমর্মটা হচ্ছে এরকম। অর্থাৎ 13 থেকে 18 ক্লজে বলা হয়েছে অনুমোদনহীন মাইগ্রেশন ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচিত হবে যুক্তরাজ্য। তাহলে অনুমোদনহীন মাইগ্রেশন কোনটা এবং অনুমোদনহীন মাইগ্রেশন হলে নতুন আইন অনুযায়ী ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচনা করবে ব্রিটেনের হোম অফিস, এটা একটু ব্যাখ্যা করেন। এটা হচ্ছে মূলত এখানে ক্লজ 13 থেকে 18 যে বিষয়টা তারা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে যদি কেউ আপনার ফ্যাসিলিটেট করে কাউকে, আপনার আনঅথরাইজড ভাবে যদি কোনো মাইগ্রেশনকে এই দেশে আসার ক্ষেত্রে যদি কোনোভাবে সহযোগিতা করে, সেটা হোক আপনার এখান থেকে যারা ক্যালাইসে থাকবে, ফ্রান্সে থাকবে, ফ্রান্স থেকে আসার ক্ষেত্রে যদি কোনোভাবে সহযোগিতা করে, কোনো প্রকার কোনো এভিডেন্স দিয়ে, কোনো প্রকার ডিভাইস দিয়ে, ইভেন কোনো প্রকার মোবাইল ফোন দিয়ে, তো এই বিষয়গুলোকে তারা বলছে যে এইটার জন্য যে অপরাধ সেটা আপনার 14 বছর পর্যন্ত সেন্টেন্স বা জেল হয়ে যেতে পারে। এবং এটাতে সাধারণত এখানে কিছু এক্সেপশন রয়েছে আনঅথরাইজড ভাবে যদি মাইগ্রেশনকে সহায়তা করে। যেমন ধরেন এখানে অনেক চ্যারিটি অর্গানাইজেশন রয়েছে, যারা মানবাধিকার সংস্থা রয়েছে, যারা আপনার মাইগ্রেন্টদেরকে সহায়তা করে, যারা অ্যাসাইলাম সিকারদেরকে সহায়তা করে, এটা আইনিভাবে হোক, অ্যাকোমোডেশন দিয়ে হোক, অন্যান্য আদার্স যে সহায়তাগুলো আছে, আন্ডার 18 চাইল্ড থাকতে পারে রিলেটেড, এবং তাদের ক্ষেত্রে হয়তো যে সহায়তা আছে সেটার ক্ষেত্রে হয়তো যারা করবে। It would be a crime supply or receive almost any item while the person knows or suspect used to facilitate travel to UK. এখন যিনি বোর্ড দিয়ে সহায়তা করছেন, যিনি এখানে গাড়ি দিয়ে সহায়তা করছেন, অথবা সীমান্তে পারাপারে সহায়তা করছেন, অথবা সংঘবদ্ধ ক্রিমিনাল গ্যাং যারা এই চক্রগুলোর সাথে জড়িত, এখানে কি এই ক্লজটি যে তাদেরকে বোঝানো হয়েছে? অফকোর্স তারা তো আছেই, কারণ এখানকার যে আপনার যে বিরাট একটা চক্র রয়েছে, আপনার ক্রিমিনাল গ্যাং, এরা হচ্ছে মূল টার্গেট। এই গভর্নমেন্টের মূল টার্গেটে হচ্ছে যে আমরা আলাদা আলাদা করে একজন একজন করে রুয়ান্ডা না পাঠিয়ে এদেরকে অন্যভাবে আপনার বাধা না দিয়ে আমরা চেষ্টা করবো যে এটার যে রুটটা রয়েছে এই রুটটাকে মূলোৎপাটন করা আর কি। তো এটা হচ্ছে তাদের মূল টার্গেট। কিয়ার স্টারমার আগেও বারবার বলেছেন, কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার উনি কিন্তু বলছেন যে এখানে মূল যে টার্গেটটা সেটা হচ্ছে আমরা গ্যাংদেরকে ধরবো, যাতে করে কেউ এদেরকে এখানে এসে, এটা যেইভাবেই হোক, এটা বোর্ড দিয়ে হোক, তাদেরকে অন্যরকম কোনোভাবে ফ্যাসিলিটেট করলে তাদেরকে সামহাও আপনার শাস্তির মানে বিরাট, এখানে আরো অনেকগুলো রয়েছে, শুধু ক্রিমিনাল অফেন্স না, এখানে আরো অনেক কিছু রয়েছে যেখানে যেভাবে তাদেরকে আইডেন্টিফাই করা, কারা কারা এইভাবে হেল্প করছে, হ্যাঁ, বিদেশ থেকে হোক এখান থেকে হোক, সামহাও তাদের তো এটা তো একটা সংঘবদ্ধ চক্র। এই চক্রটাকে কিভাবে আইডেন্টিফাই করে এটাকে শেষ করে দেওয়া যায়, সেটা হচ্ছে এই গভর্নমেন্টের মূল প্ল্যান। সো এই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু এখানে যে ক্রিমিনাল অফেন্সটা এনেছে, তারা এখানে ক্লিয়ারলি বলেছে যেভাবেই হোক ফ্যাসিলিটেট করবে ইলিগাল মাইগ্রেন্টদেরকে ট্রাভেল করার ক্ষেত্রে ইউকেতে, তাদেরকে এই শাস্তির আওতায় আসতে হবে।